সোরিয়াসিসে রেড মিট বা লাল মাংস খেলে সোরিয়াসিসের যে লক্ষণগুলো আছে তা প্রকাশ পায় বা বেড়ে যায়। কেন এরকমটা হয় সেটা আজকে আমরা জানব। প্রথমত, লাল মাংসে প্রচুর পরিমাণে অ্যারাকিটোনিক অ্যাসিড এবং প্রো ইনফ্ল্যামেটরি ইকোসানয়েড থাকে, যার ফলে প্রচুর পরিমাণে লিউকোট্রাইন B4 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হয়, যা সোরিয়াসিসের প্রদাহকে বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, লাল মাংসে থাকা L-কার্নিটিন এবং কোলিন, এই দুটো উপাদান অন্ত্রের ব্যাকটেরিয়ার মাধ্যমে TMA, যা পরবর্তীতে লিভারে গিয়ে TMAO নামক একটি রাসায়নিকে পরিণত হয়, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়িয়ে দেয়। এর ফলে আমাদের রক্তে থাকা ইমিউন সিস্টেম অতি সক্রিয় হয়ে ওঠে এবং সোরিয়াসিসের লক্ষণগুলো বাড়তে থাকে। তৃতীয়ত, লাল মাংসকে যখন দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রায় রান্না করা হয় তখন অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হয়, যা সোরিয়াসিসের তীব্রতাকে আরো বাড়িয়ে তোলে। চতুর্থত, উচ্চ তাপে রান্না লাল মাংসে হেটারোসাইক্লিক অ্যামাইন্সের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ বৃদ্ধি পেয়ে টি সেল অ্যাক্টিভেশন হয় এবং ত্বকে সোরিয়াসিসের প্রভাব আরো বেশি বৃদ্ধি পেতে থাকে। তাই সোরিয়াসিসের রোগীরা পরিমিত পরিমাণে লাল মাংস গ্রহণ করবেন এবং ওমেগা-3 সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন। সামুদ্রিক মাছ, ফলমূল, বাদাম, অলিভ অয়েল এ ধরনের খাবার সোরিয়াসিস রোগীদের জন্য উপকারী। রেড মিট সরাসরি সোরিয়াসিসের জন্য দায়ী না হলেও সোরিয়াসিসের রোগীদের ক্ষেত্রে এই রেড মিটের কারণে তার প্রদাহ বেড়ে যেতে পারে। শরীরে অ্যারাকিটোনিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি, TMAO এর পরিমাণ বেড়ে যাওয়া, অক্সিডেটিভ স্ট্রেস ইত্যাদির মাধ্যমে সোরিয়াসিসের যে প্রদাহ আছে এটাকে বাড়িয়ে দেয়। তাই পরিমিত পরিমাণে লাল মাংস খান এবং ওমেগা-3 সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়ার মাধ্যমে সোরিয়াসিস রোগীরা তাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।